গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 6:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে যে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। রাতের এই যে ভাতের হাঁড়ি আর থালাগুলো ছিল, তো সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর আজকেও একটু দেরি করেই ওঠা হলো। 6টার সময় ঘুমটা ভেঙে গেছিলো, কিন্তু 6:30 নাগাদ সব কিছু রেডি, বিছানা ছেড়ে উঠতে উঠতে একদম 6:30 বাজলো। তো কিছু করার নেই। শীতকালে এমনিতে জলটা কি ঠান্ডা সেটা বলে বোঝানো যাবে না। আর এটা ট্যাঙ্কির জল, যে জলটা একটু নর্মাল টেম্পারেচার থাকবে সেটাও না, প্রচুর ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডা হোক যাই হোক, কাজ তো করতেই হবে। তারপরে এই যে বাসনগুলো ধুয়ে এরপরে এই জায়গাগুলো একটু ক্লিন করে নেব। আর তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে। আমি প্রত্যেক দিন সকাল 11টা নাগাদ আমার ভিডিও আপলোড করে থাকি, তো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবে। আর এই জায়গাটা না প্রত্যেক দিন রান্না করে যেহেতু করা হয়, তাই সবজি খোসা টোসা এগুলো সব তো থেকেই থাকে। তো ওগুলোকে ক্লিন না করে তো আর রান্না বান্না শুরু করা যাবে না, বলো। আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। তার উঠতে মিনিমাম ওই 7:30 বাজবে। তো তার মধ্যেই আমি এই কাজগুলো সব কমপ্লিট করে দেব। আর এই জায়গাটা ঝাঁট দিয়ে সবজি খোসাগুলো ফেলে দেব। আর তারপরে সে উঠলে চা করা হবে। তো সকালে প্রত্যেক দিনই একই রুটিন থাকে। যারা বিশেষ করে হাউসওয়াইফ তাদের তো কাজ এগুলোই, ঘরের কাজ। আর ঘরের দেখবে কাজ বেশিরভাগটা একই রকমই হয়ে থাকে। শুধু পার্থক্য বলতে রান্নাটা পার্থক্য হয়, আজ কাল অন্যরকমভাবে রান্না, বাকি কাজ বাজ গোছানো সব তো প্রায় একই হয়, বলো। তো কিছু করার নেই, প্রত্যেকদিন একই রকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে হয়। তোমরা প্লিজ ভিডিওটা মন থেকে দেখো, দেখবে ভালো লাগবে। তো দেখো, এই সবজি খোসা সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে চলে এলাম ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো। যেহেতু সে ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠতে দেরি হবে, তাই ভাবলাম ঘরটা একবারে ঝাঁট দিয়ে নিই। আর তারপরে চা করব। আর চা করে নিলে তারপরে কিন্তু আর অন্য কাজ আমার হবে না, একদম রান্নার কাজে বসে যাব। আর রান্না বান্না হয়ে গেলে একদম স্নানটা করে নিই। সকাল সকাল স্নান হয়ে যায়, প্রায় 9:30 10টার মধ্যে যদি স্নানটা হয়ে যায়, একদম ভাত গরম গরম হয়ে থাকে, তাহলে খেয়ে নিয়ে একদম কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে দুপুরবেলায় তখন আবার যদি ভাত খেতে ইচ্ছে করে তো খাই। তো তোমরা বলবে যে ব্রেকফাস্টও ভাত দিয়েই হয়। সত্যি কথা বলতে চা বিস্কুট আর এই ভাত দিয়েই আমাদের সকালটা শুরু হয়। কারণ সে তো সকালে স্কুলে যাবে, আর আমি ঘরে থাকলেও ওর মতো করে আমাকে রান্না বান্না করতে হয়। আর আমাকে ওই জন্য ঠান্ডা ভাতটা তখন খেতে অসুবিধা হবে, তো তাই সকাল সকালে রান্নাটা করে নিই। তারপরে যে ঘরটা ঝাঁট দিয়ে এই যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এগুলো কাঁচা ছিল, এগুলো ভাঁজ করা ছিল না, তো ওগুলো তুলে এনে রাখা ছিল। তো ভাবলাম এগুলো একটু ভাঁজ করে নিই। আর তারপরে রান্না বান্নার কাজে যাব। যেহেতু সে এখনও উঠেনি, উঠে গেলে তারপরে চা করব। আর তারপরে রান্না বান্না করব। তো তোমরা প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিও দেখছো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমি যতটুকু সকালবেলায় যা যা কাজ করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর নতুনত্ব সেরকমভাবে আনার চেষ্টা করি, কিন্তু দেখবে যদি কোনো জিনিস আমি নিজে থেকে করি সেটা একটা অন্যরকম প্রেজেন্টেশন হবে। আর যেটা যদি পরিকল্পিতভাবে করি সেটা কিন্তু একটু অন্যরকম এডিটিং হবে, বা দেখতে ভালো লাগবে ঠিকই, কিন্তু ওটা একটা কল্পিত। আর এটা আমার যেরকম হয় সেরকমই রুটিন। আর তারপরে সে উঠে গেল, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চাল ছেড়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে চাটা করে নিচ্ছি। আর সকালবেলায় শীতকাল, তাই লিকার চা হচ্ছে। আর সকালবেলাটাই মনে হয় লিকার চা খাওয়াটাই বেটার, কারণ ঘুম থেকে উঠে বিশেষ করে কয়েকদিন আমরা দুধ চা খেয়েছিলাম। আর শরীরটাই শীতকালে লিকার চা খেলে ভালো থাকবে, সর্দি কাশি ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো অনেকটা কম হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে দুজনের জন্য চা করে নিলাম। এবার চা বিস্কিট খেয়ে নেবো। আর তারপরে এই যে রান্নার কাজে এলাম, ডালটা করে নিচ্ছি। আর ডাল হয়ে ভাতের সাথে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একসাথে হয়ে গেল। তারপরে সেই বাঁধাকপি নিয়ে এসেছিলো, তো বাঁধাকপির তরকারিটা খুব একটা ভালো লাগে না, তার জন্য বাঁধাকপি শাকের ভাজা একটু করে নিলাম। আর এই যে তেলটা অনেকটা পড়ে গেছে, শাকের ভাজাই দেখবে তেলের পরিমাণটা খুব বেশি দিলে আবার ভালো লাগে না। একদম পরিমাণ মতো যদি দাও তাহলে কিন্তু সে টেস্ট আসে। যে কোনো ভাজাভুজিতে একটু বেশি তেল হয়ে গেলে একটু তেলটা জ্যাবজ্যাবে হয়ে যায়, ভালো লাগে না। তারপরে একটু সর্ষে ফোড়ন, রসুন আর লঙ্কা দিয়ে করে শাকটা দিয়ে দিলাম। আর এটা লবণ দিয়ে একদম ঢেকে দেবো। তো এই শাকের ভাজা আর বেগুন আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম। আর তারপরে সে কচু হয়, কচুমুখী যেগুলো, ওগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড ওটা সেদ্ধ মাখা খেতে খুব পছন্দ করে। তো আজকে এই কয়েকটা জিনিসই রান্না হয়েছে, খুব বেশি করতে পারিনি সকাল সকাল।
তো ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও। আর আমি প্রত্যেক দিন তোমাদের সামনে ওই 11টা নাগাদ এই ভিডিও আপলোড করে থাকি। তো আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেক দিন ভিডিও যেগুলো দিই আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকের এত দূরই রাখলাম, খুব বেশি মানে বড় করলাম না, এই রান্নাবান্না পর্যন্ত এতটাই আমি দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এখানে বিদায় নিলাম। তো আগামীকাল দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।